কিস্তি বাবা ইউনুস আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্নার বংশধর। এই মাদারচোদ কি বলে শুনেন। হাসিনার বিচার করতে না পারলে এদেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। আর এদেশের মানুষ না, তোদের যারা বংশধর তারা তোদের ক্ষমা করবে না। আরে খানকির পোলা, শেখ হাসিনার বিচার অবশ্যই করা উচিত। কারণ শেখ হাসিনা বয়স্ক ভাতা চালু করছে, দুস্থ ভাতা চালু করছে, বিধবা ভাতা চালু করছে, গরিবদের অন্য অনেক অল্প সময়ে অল্প টাকার মধ্যে বিতরণ করছে। যাদের ঘরবাড়ি নাই তাদেরকে ঘরবাড়ি দিছে। আরে খানকির পোলা, তুই তো এটা বলতে পারতি যে শেখ হাসিনার আমলে যে সমস্ত রাজনীতিবিদ দুর্নীতি করছে তাদের বিচার না করতে পারলে এদেশের জনগণ আমাদের ক্ষমা করবে না। খানকির পোলা, মাদারচোদের বাচ্চা, শেখ মুজিব তার সপরিবারে জীবন দিছে এই দেশের জন্য, এই দেশের মুক্তিকামী মানুষের জন্য। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন রাষ্ট্রভৌম এই দেশে উপহার দিয়েছিল বাঙালি জাতিরে, সেই বাঙালি জাতির জন্যে ৯ লক্ষ কম্বল আনার পরেও শেখ মুজিবের কম্বল চুরি হয়েছিল। কেরা চুরি করছাল? তোদের মতো বাটপার রাজাকারের বাচ্চা যারা জীবিত ছিল তারা এই দেশে এই কম্বল চুরি করছাল। শেখ মুজিবের জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি আমার প্রিয় নেতা শেখ মুজিবরে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আমি এইটুকু তার ভুল ধরি, তার জীবনে একটাই মাত্র ভুল, তোদের মতো রাজাকারের বাচ্চাদের ক্ষমা করে দেওয়া। আরে খানকির বলা, ৩২ লাখ মানুষের জীবনদানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করে সুন্দর একটা সার্বঙ্গীন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় একটা বাংলাদেশ গঠন করছিল। আর তোরা তারে ষড়যন্ত্রের কবলে ফালাইয়া সর্বশেষ সমস্ত কিছু ধ্বংস কইরা সবাইরে হত্যা করছিলি নির্মমভাবে। রাখে আল্লাহ মারে গে। শেখ রেহানা, শেখ হাসিনা ছিল দেশের বাইরে, তখন তো মারতে পারস নাই। তারপরে চেষ্টা করছস ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিয়ে, ওইখানে ২৬ জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছিল। তারপরেও শেখ হাসিনা মারা যায় নাই, তার কানে সমস্যা হয়েছিল, কানে একটু কম শোনে। ৭৮ বছর বয়সের জন্মদিনের কেক কাটলো, মারতে পারস নাই। এইবারও ছাত্র আন্দোলনের ওই যে সমন্বয়ক নামের কুত্তা যারা যারা শিবিরের কর্মী, যাদের